নমস্কার, আজকে আমরা চলে এসেছি গোপীনাথ মার্কেট থেকে পায়ে হাঁটা দূরত্বে শ্রীনগেশ গার্ডেন। চলুন ভিতরে যাওয়া যাক। গাছপালা দিয়ে সুন্দর ডেকোরেটেড। চলুন আরো এগোনো যাক। চলুন এবার সামনের দিকে যাওয়া যাক। যদি আপনারা দিল্লি ক্যান্টনমেন্টের এরিয়ার আশপাশ থাকেন এবং সদরবাজার এবং গোপীনাথ মার্কেটের পাশাপাশি কোথাও থাকেন, তবে অবশ্যই আসতে পারেন এই ছোট্ট একটা গার্ডেনে। অবশ্যই ভালো লাগবে, গাছপালার মধ্যে রৌদ্রোজ্জ্বল সময়ে অবশ্যই ভালো লাগবে। যদি আপনারা পিকনিক করতে চান তাহলে শীতের দিন খাবার দাবার বানিয়ে নিয়ে এসে আপনারা সুন্দর একটা লাঞ্চ করতে পারেন। পার্কের এক কোণে একটা ওয়াটার পুল রয়েছে, চাইলে আপনারা এখানে এসে ফটোশুট করতে পারেন। দেখুন, সিমেন্ট দিয়ে সুন্দর প্যাঁচা তৈরি করেছে। পার্কের এক কোণে একটা এক্সারসাইজ পয়েন্ট রয়েছে, যেখানে এসে আপনারা এক্সারসাইজ করতে পারেন। সুন্দর একটা বট গাছ, বড় একটা বট গাছ রয়েছে, চারিদিকে তার ডালপালা ফেলে দিয়ে এবং বড় বড় শিকড় উপর থেকে ঝুলে আসছে নিচে পর্যন্ত। যেমনটা গ্রামে খুব দেখা যায়, কিন্তু শহরে খুব একটা চোখে পড়ে না। পার্কের সারাউন্ডিং এরিয়া ওয়াকিং করতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। বিভিন্ন প্রজাতির গাছপালা এখানে দেখতে পারবেন আপনারা। বড় বড় গাছ, ছোট গাছ, সুপারি গাছ, তারপর ঝাউ গাছ, জাম গাছ, এক কথায় গাছে পরিপূর্ণ। মাঝে মাঝে পাখির কোলাহল, পাখির ডাক অবশ্যই মন ভালো করে দেবে। এবং আপনারা চাইলে এখানে এসে বসতেও পারেন। এখানে কোনো টিকিটের প্রয়োজন নেই। ছোট্ট ছোট্ট জলাশয় দেখতে পাবেন, শাপলা গাছ। এখানে দেখুন ছোট্ট একটা হাটও করে রেখেছে, আপনারা চাইলে এখানে বসতে পারেন।
সুন্দর একটা দিন কাটলো আজকে শ্রীনগেশ গার্ডেন। আপনারাও আসতে পারেন এখানে এবং কিছু ঘন্টা এখানে কাটিয়ে যেতে পারেন, খুব ভালো লাগবে। আর এখানে পার্কের মধ্যে বাচ্চাদের খেলার দুটো তিনটে ছোট ছোট পার্ক আছে এবং অবস্টিকাল আছে, যেখানে বাচ্চারা খুব খেলতে পারবে এবং খুব আনন্দ করবে।